আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অল মাই স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ, তোমাদেরকে একটা জিনিস নিয়ে আজকে কথা বলবো। আজকে টপিকটার মাঝামাঝি কিছু কিছু জিনিস তোমাদেরকে আজকে শেয়ার বলবো আমি তোমাদেরকে। আর আরেকটা বিষয় হচ্ছে, এর আগের টপিকে তোমাদের বলেছিলাম, আলোচনা করা হয়েছিল ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে। আর ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আমি দুইটা কোশ্চেন তোমাদের দিয়েছিলাম। একটা হচ্ছে আহ, তোমাদের ওয়েট, একটা হচ্ছে তোমাদের, দুইটা কোশ্চেন দিয়েছিলাম। একটা হচ্ছে তোমাদের মেটাভার্স দিয়ে, আরেকটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি নিয়ে। এই দুইটা। তো যারা যারা শেয়ার করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে, তোমাদেরকে আমাকে শেয়ার করার জন্য। আর যারা যারা শেয়ার করনি বা জানো না সে সম্পর্কে, তারা চিন্তা করার কোনো সমস্যা নাই, যে আমি জানি না আমি কিভাবে এটা করব। আমি তোমাদেরকে নোট করে পাঠিয়ে দিব। তোমাদেরকে আমি যেগুলো যেগুলো কোশ্চেন আমি তোমাদের জানাচ্ছি বা বলছি, এগুলো তোমাদের এখনকার শুধুমাত্র এইচএসসির জন্য নয়, এটা তোমাদের অনার্স লেভেল, এটা তোমাদের ফিউচার লেভেলে জানার জন্য যে তোমাদের এটা প্রয়োজন। সেগুলো সেগুলো তোমাদেরকে অবশ্যই আমি বলে দিব। আমি তোমাদেরকে যতটুকু দরকার, যে চ্যাপ্টার, বড় বড় চ্যাপ্টার গুলো ছোট আকারে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেন তোমাদের উপকারী হয়। অপকার তো কখনো কারো করি নাই, উপকারী যেন হয় সেই জন্য আমি এটাই চেষ্টা করব যে না, তোমরা বুঝতে পারো যেন। কারণ আমি চাই না যে আমার কোনো স্টুডেন্ট খালি মুখস্থ করে যাক, সে জিনিসটা বুঝুক। বুঝে বুঝে পড়ো, না বুঝে পড়ার কোনো দরকার নাই। যদি কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের তো ফোন নাম্বার দেওয়া আছে, ফোন কল করবা। আর আরেকটা কথা হচ্ছে, আমি কিছু তোমাদের টপিক বা কিছু রাইটিং এর সময় কিভাবে তোমরা লিখবা, সেটা আমি তোমাদেরকে কিছু কিছু আমি আইডিয়া দিয়ে দিব, যাতে এটা তোমাদের বেনিফিটই হয়। তো তোমাদের শুরু করি আমি। আজকের টপিক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, এক্সপার্ট সিস্টেম। এই তিনটা টপিক আমি একটা জায়গায় নিয়ে এসেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিস, এই জিনিসটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যখন কোনো কিছু লেখো, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা পাশে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ইংলিশে লিখে দিবা। যতটুকু পারবা ইংলিশে লেখার একটু ট্রাই করবা, ঠিক আছে? কম্পিউটার কম্পিউটারে ইংলিশটা তোমরা লিখলা। এইভাবে কিছু কিছু জিনিস তোমরা যদি লিখো, এটা তোমাদের জন্য ভালো হবে। কারণ আহ, যখন তোমার ভার্সিটি লেভেলে যাবা, তোমাদেরকে ইংলিশে তখন তোমাদের সবকিছু হয়ে যায়। তো এই জিনিসে অনেকে বেশি ডিফিকাল্টিতে পড়তে হয় তোমাদের, যে আমি তো বাংলা পড়ে এসেছি, এখন ইংলিশে কিভাবে কি করব। এই জিনিসগুলো স্টুডেন্টের মধ্যে থাকে, এই ভীতিটা। আর এগুলো সচরাচর আমাকে জিজ্ঞাসা করা হয়, ম্যাডাম আমি কিভাবে এটাই এই সমস্যা থেকে বের হবো। তা আমি এখন থেকেই বলবো যে এখন থেকে তোমরা প্র্যাকটিস করো ইংলিশে লেখার, ইংলিশে অ্যান্সার করা। তো শুরু করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় কৃত্রিম উপায়ে, যদি কোনো যন্ত্রকে সেভাবে চিন্তা ভাবনা করানো হয়, তখন সে যন্ত্রের বুদ্ধিমত্তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্র হচ্ছে এক্সপার্ট সিস্টেম রোবোটিক্স। আসলে কৃত্রিম যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বর্তমানে যে পরিস্থিতি, সেটা হিউজ এর ব্যবহার। রোবোটিক্স মানে এখন পপুলার, সেরকম এক্সপার্ট সিস্টেমও সেরকমই পপুলার। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই পপুলার হয়ে গেছে।
তো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা যেমন এলআইএসপি, সিএলআইএসপি, প্রোলগ, সি আর C++, জাভা এগুলো ব্যবহার করা হয়। দেন নেক্সটে যাই, এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম জিনিসটা কি? এক্সপার্ট সিস্টেম হলো কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি সিস্টেম যা মানুষের চিন্তা, ভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে, যা মানব মস্তিষ্কের মত পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বোচ্চ সাফল্য লাভের উদ্দেশ্যে সিদ্ধান্ত নিতে পারে। এই সিস্টেমে বিশাল তথ্য ভান্ডার দিয়ে সমৃদ্ধ থাকে, যাকে নলেজ বেস বলা হয়। এই নলেজ বেস যে কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর প্রশ্ন করে উত্তর জেনে নেওয়া যায়। নলেজ ক এর বাবা ঘ এবং ঘ এর ছেলে প। তাহলে ক এবং প এর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, আমরা নলেজ বেস, ক এর বাবা হচ্ছে ঘ আর ঘ এর ছেলে প। ক এর বাবা যদি ঘ হয়, যেমন আমার বাবা যদি হয়, আমার ছেলে, তাহলে তার সাথে কি সম্পর্ক? অবশ্যই নানা বা দাদা, এটাই। তো এক্সপার্ট সিস্টেমের ব্যবহার এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে রোগীর রোগ নিরাময়ে, বিভিন্ন ডিজাইনের ভুল সংশোধনে, জেট বিমান পরিচালনায় ও শিডিউল তৈরিতে বেসিক্যালি এক্সপার্ট সিস্টেম ব্যবহার করা হয়। এটা হচ্ছে নৌবাহিনী, সরি, বিমানের ক্ষেত্রে জেট বিমান পরিচালনা এটা অত্যধিক বেশি ইউজ করা হয়। আর হচ্ছে রোগীর রোগ নিরাময়, ভূগর্ভস্থ তেল অনুসন্ধানের ক্ষেত্রে এক্সপার্ট সিস্টেম ব্যবহার করা হয়। তার মানে বোঝাই যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা বেশি ওতপ্রোতভাবে জড়িত আছে। বর্তমানে ব্যবহৃত বিভিন্ন এক্সপার্ট সিস্টেম সমূহ এবং তাদের কাজ, একটা হচ্ছে ডিপ ব্লু, দাবা খেলা বিচারক হিসেবে কাজ করা। ইন্টার্নিস্ট, চিকিৎসা পরামর্শ প্রদান এবং নির্ভুলভাবে জটিল রোগের সার্জারি করা। মাইসিন অ্যান্ড ক্যাডুলাস, চিকিৎসা পরামর্শ প্রদান করা। মাইস সরি মাইক্সিমা, গাণিতিক সমস্যা সমাধান করা। ডেন্টাল, প্রোগ্রামিং শেখানো। প্রসপেক্টর, খনিজ পদার্থ ও আকরিক অনুসন্ধান করা। দেন চলে আসি রোবোটিক্স, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা পদ্ধতি। প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, গঠন, পরিচালন ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকেই বলা হয় রোবোটিক্স। রোবট তো আমরা সবাই জানি, রোবটের কাজ কর্ম সবকিছুই আমরা জানি যে এরা কি করে না করে। তো আমি আরেকটা জিনিস দেখা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে বা অন্য বা কোনো ব্যক্তির নির্দেশে কাজ করতে পারে। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে, যা কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। রোবট মানুষ বা বিভিন্ন বুদ্ধিমান প্রাণীর মতো কাজ করতে পারে। এটি মানুষ ও মেশিন উভয় কর্তৃক পরিচালিত বা দূর নিয়ন্ত্রিত হয়। আমরা তো রোবট সম্পর্কে জানি, রোবোটিক্সের ব্যবহার এখন মানে এর কতটা যে শাখা আছে সেটা আসলে মানে বর্ণনা করা যাবে না। এটা যদি এটাতে যদি কাজ করা শুরু করা হয় তাহলে শেষ নেই। রোবোটিক্স এমন একটা টপিক। একটি সাধারণ রোবটের নিচের উপাদান বা অংশগুলো থাকে। এক হচ্ছে প্রসেসর, যেটা হচ্ছে রোবটের একেবারে মেন পয়েন্ট, যেটা কি করে রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার জন্য একটি প্রোগ্রাম সংরক্ষিত থাকে, যেটা রোবটের সকল কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। পাওয়ার সিস্টেম, লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়, যা রিচার্জেবল। ইলেকট্রিক সার্কিট, রোবটের হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। অ্যাকচুয়েটর, রোবটের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি
বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। সেন্সর, রোবটের ইনপুট যন্ত্র হলো সেন্সর, যার মাধ্যমে পরিবেশ থেকে ইনপুট নেয়। মুভেবল বডি, রোবটের চাকা, যান্ত্রিক পা বা স্থানান্তর করা যায় এমন যন্ত্রপাতি। রোবটের বৈশিষ্ট্য, রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত, যা সুনির্দিষ্ট কোনো কাজ দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। রোবট পূর্ব থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে। রোবট বিরতিহীনভাবে কাজ করতে পারে। রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা অস্বাস্থ্যকর স্থানে কাজ করতে পারে। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে বা স্থানান্তরিত হতে পারে। দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যে রোবট নিয়ন্ত্রণ করা যায়। এখন আসি রোবটের উল্লেখযোগ্য ব্যবহার। রোবটকে ব্যাপকভাবে সরি ব্যাপকভাবে ব্যবহার করা হয় কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এ, বিশেষ করে যানবাহন ও গাড়ি তৈরির কারখানায়। যে সমস্ত কাজ করা স্বাভাবিকভাবে মানুষের জন্য বিপজ্জনক, যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, খনি অভ্যন্তরের কাজ ইত্যাদি কঠোর শারীরিক পরিশ্রমের বা বিপজ্জনক ও জটিল কাজগুলো রোবটের সাহায্যে করা যায়। কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ, যেমন ওয়েল্ডিং, ঢালাই, ভারী মাল উঠানো বা নামানো, যন্ত্রাংশ সংযোজন ইত্যাদির ক্ষেত্রে রোবট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সামরিক ক্ষেত্রে রোবটের অনেক বরাবর ভূমিকা। এটাতে হচ্ছে বোমা অনুসন্ধান বা ভূমি মাইন শনাক্ত করা। চিকিৎসা ক্ষেত্রে রোবট সার্জনদের জটিল অপারেশনে ও নানা ধরনের কাজে সহায়তা করে থাকে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে রোবটের ভূমিকা অবশ্যই রয়েছে। এটা মহাকাশযানে এখন মানুষের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য সমন্বিত রোবট ব্যবহৃত হচ্ছে। তো আরেকটা কথা যেটা আমি বলতে চাই, যে রোবট তো আমরা অনেক শুনেছি, তার মধ্যে দুইটা রোবট অনেক উল্লেখযোগ্য। একটা হচ্ছে রোবট সোফিয়া, যেটা বাংলাদেশে এসেছিল। আরেকটা হচ্ছে রোবট আজুমা হিকারি। এই দুইটা রোবটের ক্ষেত্রে এটা তোমাদের জানার জন্য যে এই দুইটা রোবট সম্পর্কে তোমরা কেমন কি তোমাদের মন্তব্য বা কতটুকু তোমরা জানো সে সম্পর্কে আমাকে অবশ্যই শেয়ার করবা। যারা যারা জানো না বা শেয়ার করবা না এটা না, যতটুকুই জানো না কেন, ভুল হোক বা ঠিক হোক, যেটুকুই জানো সেটুকুই আমাকে শেয়ার করবা। তোমাদের টাস্ক থাকবে এই দুইটা রোবট সম্পর্কে আমাকে একটু কিছু বলা, একটু কিছু জানানো। তাহলে কি হবে, দেখা গেল আমিও নাও জানতে পারি, আমিও একটু তোমাদের কাছ থেকে শিখলাম। এই যে টাস্ক গুলো দিচ্ছি এগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করবা, কারণ এই জিনিসগুলো তোমাদের নলেজ বাড়বে। তোমাদের নলেজ বাড়ানোর জন্য আমি এই টাস্ক গুলো তোমাদের দিচ্ছি, যাতে আমি খালি দিয়ে যাব আর তোমরা আদায় করবে না সেটা না। আমিও চাই যে তোমরা কিছু না কিছু তোমাদের কাছ থেকেও আমি কিছু শিখি বা কিছু জানতে পারি। সেই জন্যই তোমাদেরকে টাস্ক গুলো দেওয়া, যাতে তোমরাও নলেজ মানে একটু তোমাদের বিল্ড আপ হোক, সাথে যেগুলো জানা উচিত, যেগুলো তোমাদের জিকের জন্য কাজে লাগবে, জেনারেল নলেজের জন্য, সেই জন্য তোমাদেরকে এগুলো টাস্ক গুলো দেওয়া। সো থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে, অনেক 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 ধন্যবাদ। আর তোমরা ভিডিও দেখো, টিউটোরিয়াল দেখো, যতটুকু তোমাদেরকে মনে হচ্ছে যে না আমি এটা ক্যাচ করতে পারছি বা কোনো সমস্যা হচ্ছে, দেন অবশ্যই জানাবা। আর যেটা ক্যাচ করতে পারছো অবশ্যই সেটা ভালোভাবে রপ্ত করবা, প্র্যাকটিসের মধ্যে রাখবা সব সময়। একটা জিনিস যে প্র্যাকটিস না করলে কখনো তোমরা ঠিকভাবে সেটা চালনা করতে পারবে না। আমি যতই ভালোভাবে পড়াই না কেন, তোমরা যদি একটুখানি টিউটোরিয়াল দেখেই রেখে দেওয়া, সেটা যদি প্র্যাকটিস না করো, তোমরা যদি না পড়ো, তাহলে এই জিনিসটা তোমাদের মধ্যে থাকবে না। সো অবশ্যই আমি আমার স্টুডেন্টদেরকে বলবো ভালো মতো প্র্যাকটিস করো, বুঝো জিনিসটা, যেটা সমস্যা হচ্ছে অবশ্যই জানাবা। ইনশাল্লাহ আমি তোমাদের সে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ গাইস। আসসালামু আলাইকুম।